আমি কোনো দল মতের কথা বলতে চাই না। আমি শুধু এতটুকু বলি, আমি রাজনীতি করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আমি মনে করি রাজনীতি এত সুন্দর একটা জায়গা, যেখান দিয়ে মানুষের সেবা করা যায়, মানুষের কাছে যাওয়া যায়। এটা একটা আমানত। এবং আমি মাঝখানে যখন আওয়ামী লীগ সরকারে ছিল, এমনি এত বছর হয়ে গেল, মাঝে মাঝে চিন্তা করতাম, আসলে কি রাজনীতি করা ভুল? আসলে কি রাজনীতি কোনো ধন্যবাদহীন কোনো কিছু? কিন্তু দেশ নেত্রী খালেদা জিয়ার জানাজায় যাওয়ার পরে আমি চিন্তা করলাম, একটা মানুষ, না প্রধানমন্ত্রী না বিরোধী দলীয় নেত্রী, শুধুমাত্র মানুষের ভালোবাসায় মানুষের হৃদয়ের প্রধানমন্ত্রী কিভাবে হয়ে গেল। কত লক্ষ লোক সেই জানাজায় তার জন্য দোয়া করলো। এটা দেখার পরেই আমি বিশ্বাস করি যে মানুষের জন্য কাজ করলে আল্লাহ তাআলা আসলেই আপনাকে সেই সঠিক জায়গায় নিয়ে যায়। আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, আপনারা আজকে এখান থেকে মা বোন সহ যারা আছেন, এই যে আমি আমার হিন্দু বোনদের দেখতে পাচ্ছি, আমার ভোটাররা, আমার বিএনপি, আমার বিজেপি সাধারণ মানুষরা, আপনারা বাড়ি বাড়ি চলে যেয়ে বলবেন, আমরা মঞ্জু মিয়ার ছেলের পাশে দাঁড়াবো, মঞ্জু মিয়ার ছেলেকে সুযোগ দেব। 17 বছর আমরা ওনাকে দেখেছি। ওনার বাবা আমাদের সাথে কোনোদিন কথা দিয়ে এমন হয় নাই যে কথা রাখে নাই। ওনার বাবাকে ভোট দিয়ে আমরা ঠকে নাই। ইনশাল্লাহ ওনাকেও ভোট দিলে আমরা ঠকবো না। উনি আমাদের ভোলার উন্নয়নের কাজ করবে, উনি আমাদের ভোলার জন্য কাজ করবে। রাজনীতির সব নোংরামির জন্য সমাজের ভালো ভালো মানুষরা রাজনীতি থেকে দূরে সরে গেছে। কিন্তু এইসব সমাজের মানুষরা, শিক্ষিত মানুষদের সমাজকে দেওয়ার অনেক কিছু আছে। তাই আমি মনে করি আল্লাহ তাআলা যদি কখনো আমাকে সংসদে যাওয়ার সুযোগ করে দেয়, তখন সমাজের গ্রহণযোগ্য মানুষদেরকে নিয়ে আমরা প্রত্যেক ইউনিয়নে একটা উপদেষ্টা কমিটি করব। সেই উপদেষ্টা কমিটি আমাদেরকে আসলে জানাবে যে মানুষের অবস্থা কিরকম। কারণ আমরা যে সবাই আমরা যারা রাজনীতি করি সবাই সবসময় রাজনীতিবিদদের মধ্যে থাকি। অনেক সময় গ্রামের সত্যি ঘটনা আমাদের পর্যন্ত পৌঁছায় না। এই যে বিএনপি যে বলেছে স্মার্ট কার্ডের ব্যবস্থা করেছে, ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছে, কৃষক কার্ডের ব্যবস্থা, যেগুলি আমরা ইনশাআল্লাহ ক্ষমতা আসলে সামনে করব, এগুলি কি আসলেই মানুষের কাছে যাচ্ছে নাকি? আসলেই মানুষ পাচ্ছে নাকি? আসলেই কি কেউ চাঁদাবাজি করছে? আসলে কি সালিশ করে টাকা খাচ্ছে? আসলে কি পুলিশ প্রশাসন আপনার উপরে কোনো অত্যাচার করছে নাকি? এগুলি জানার জন্য প্রত্যেক ইউনিয়নে ইনশাআল্লাহ আমরা উপদেষ্টা কমিটি করব, অরাজনৈতিক সমাজের ভদ্র মানুষদেরকে নিয়ে, যাতে করে আমরা সামনের দিকে উন্নয়নটা টেকসই করতে পারি, উন্নয়নটা যাতে মানুষের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারি।